তন্ময় ভট্টাচার্য ইস্যুতে কোন পথে এগোতে চাইছে সিপিআইএম? বিভ্রান্তি ক্রমশই বাড়ছে। এক মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে অভ্যন্তরীণ তদন্ত কমিটি বা আইসিসি রিপোর্ট পেশ করেছে অনেক আগেই। সেই সুপারিশ মেনে 6 মাস সাসপেন্ড করা হয়েছে তন্ময়কে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল রাজ্য কমিটির সম্মেলনে ওই শাস্তি কার্যকর হওয়ার কথা। বর্ষশেষের 2 দিন রাজ্য কমিটির সভা হলো ঠিকই, কিন্তু তন্ময়ের শাস্তি নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। তাকে সাসপেন্ড করা হলেও তা কবে থেকে বলবৎ হবে তা এখনো নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে প্রাক্তন বিধায়ক তন্ময়কে নিয়ে বিভ্রান্তি বাড়ছে দলে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি শাস্তিই পেয়ে থাকেন তন্ময়, তা কবে থেকে কার্যকর হবে? আইসিসির তদন্ত শেষ হওয়ার পর সাসপেনশন উঠে গিয়েছিল তন্ময়ের, কিন্তু আইসিসির রিপোর্ট রাজ্য কমিটির হাতে পৌঁছানোর পরই রাজ্য কমিটি 6 মাসের জন্য নির্বাসনে পাঠিয়েছে বর্ষীয়ান নেতাকে। 48 ঘন্টার জন্য নির্বাসন তোলা হয়েছিল কেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে দলে। কেন আইসিসির সুপারিশের কথা আগে ভাবা হয়নি? তন্ময়ের 48 ঘন্টার জন্য নির্বাসন থেকে মুক্তিকে অনেকেই হাস্যকর যুক্তি হিসেবেও দেখেছেন, আর তাতেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্য কমিটি। বর্ষশেষে রাজ্য কমিটির সম্মেলনে মোহাম্মদ সেলিম জবাবি বক্তৃতায় জানিয়ে দিয়েছেন, কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠকে অনুমোদনের পর তন্ময়ের শাস্তি কার্যকর হবে। 17 থেকে 19 জানুয়ারি কলকাতায় 3 দিনের কেন্দ্রীয় কমিটির সম্মেলন রয়েছে। এই সম্মেলনে অনেক কিছু নিয়ে আলোচনার মধ্যে তন্ময় ইস্যুও রয়েছে এজেন্ডায়। প্রশ্ন হলো, তন্ময়কে নিয়ে এত দোলাচল কেন? দলের অন্দরেই একটা তত্ত্ব ক্রমশ প্রবল হয়ে উঠছে। তন্ময় গোষ্ঠীর অনেকেই বলছেন, উত্তর 24 পরগনা জেলা সম্মেলন থেকে নাকি তন্ময়কে দূরে রাখতেই এই দোলাচল তৈরি করা হয়েছে। পাশাপাশি আরও একটা প্রশ্ন দেখা দিয়েছে, বিধানসভা ভোটে কি টিকিট পাবেন তন্ময় ভট্টাচার্য? তেমন সম্ভাবনা অনেকেই দেখতে পাচ্ছেন না। দমদম উত্তর কেন্দ্র থেকে 2016 সালে বিধানসভা ভোটে জিতেছিলেন তন্ময়। 2011 সালে ক্ষমতাচ্যুত সিপিএম এর মুখে দমদম অঞ্চলে হাসি ফুটিয়েছিলেন তন্ময়, যদিও পরের বার হেরে গিয়েছিলেন। কিন্তু তন্ময় যে ফ্যাক্টর, তা নিয়ে কোনো সন্দেহ নেই। 1.5 বছর পরের বিধানসভা ভোটে তন্ময় যে দলের সম্পদ হতে পারেন, তাতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে দমদম বরাহনগর অঞ্চলকে হাতের তালুর মতন চেনেন তন্ময়। গত বিধানসভা ভোটে হারের কারণের দুর্বলতাও জানেন। এবার সেসব কাটিয়ে উঠে জয়ের ফুল ফোটাতেই পারেন। এই যুক্তি কি কাজ করবে না দলের অন্দরে? প্রশ্ন থেকে যাচ্ছে আরও একটা, 6 মাসের নির্বাসনের পর কি দলে একই রকম গ্রহণযোগ্যতা থাকবে তন্ময়ের? যে কর্তৃত্ব এতদিন কাজ করেছে উত্তর 24 পরগনায়, তা কি ফিরে পাবেন? এই যুক্তি আবার আশঙ্কার নতুন পথ খুলে দিচ্ছে। তন্ময় কি দল ছাড়তে পারেন? যদিও তন্ময় বলে দিয়েছেন কোনোদিনও বামপন্থা থেকে বিচ্যুত হবেন না, কিন্তু পরিস্থিতি যে তাকে ওই দিকেই ঠেলে দেবে না, তা কি জোর দিয়ে বলা যায়? আর তাই যদি হয়, তন্ময়ের মতো জনপ্রিয় নেতাকে দলে টানার জন্য লড়াইয়ে নামবে তৃণমূল, বিজেপি, 2 দলই। কোথাকার জল কোন দিকে গড়ায় তা দেখার অপেক্ষায় রয়েছে বাংলার রাজনীতি। মোদ্দা কথা, যতই সাসপেন্ড করা হোক, তন্ময় ভট্টাচার্য কিন্তু প্রাসঙ্গিক থাকছেন, থাকবেনও।